হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গণেশটা আনতে চললাম গাইস। চলো এবার গণেশ নিয়ে আসবো। চলো গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। চলো দেখা হচ্ছে মূর্তির দোকানে। শুরু না হতে হতে আমাদের ছেড়ে বেড়ানি শুরু হয়ে গেছে। আমরা ভেবেই নিয়েছিলাম আমরা পুরো রাস্তা যেতে যেতে ছেঁড়া বেড়ানি করবো, ঠিক আছে। এবার ছেঁড়া একটা বেড়ানি জিনিস করতে চলেছে যেতে লেগেছে। এই আমাদের পাকা মোড় একটা নমুনা। করে সারা রাস্তা আমরা ছিড়িবিড়ি করতে করতে যাচ্ছি আর কি, বুঝলে তো। এমনি ছিটিপিটি করতে করতে আমরা চলে এসেছি দোকানে। সারা বছর কাকু খেটে খুঁটে এত সুন্দর সুন্দর মূর্তি বানায় আমাদের জন্য। কাকু সত্যিকারে অসাধারণ মূর্তি বানিয়েছে। চলো দেখি মূর্তিগুলো। চলো দেখি। কাকু এখানটায় বাকি কাজগুলো করছে ঠাকুরের। এখানটায় একটা বিগ্রহ হচ্ছে আর ওখানটায় ওটা হচ্ছে আমাদের। চলো আর বাকিগুলো দেখছি। এই তো একটা ছোট্ট প্যারা, এটা আমাদের বাঙালি গণেশ, ঠিক আছে। আর এদিকে অনেকগুলো মা মনসা বানানো হচ্ছে। এটা অসাধারণ, দারুণ, এটা দারুণ। আর এখানটা একটা বানানো হয়েছে, দেখো। এই কটাই রয়েছে এখন অবধি কাকুর কাছে। চলো আমাদেরটা একটু ভালো করে দেখাই। দেখে নিলে এখানটা একটা কাজ হচ্ছে। চলো এরপর দেখা হচ্ছে বাড়ি গিয়ে। এটা একটা গোটা ব্লগ হবে তো, আমাকে ক্লিপগুলো পাঠিয়ে দেবে, আমি এডিট করবো, দিয়ে আমি পরে ক্রেডিট নেবো, ঠিক আছে। কাকু বলছি আমি ডেট দিয়ে গেছিলাম। গোয়া তুমি ধরে বসো না, একবারে দুটো ধরে বসো। এই দুধটা কৃষ্ণদাকে একই লাগছে না? আর নীল দাদার ইয়েটাকে, গণেশটাকে।